কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম না, এটা সুন্নিয়াতের প্রোগ্রাম। যে ভালো থাকবো শান্তি থাকবো কোনো প্রতিবাদ করবো না, তার পাড়া মেরে ফেলাইবো, আর যে প্রতিবাদ করবো পরে ভাব ডাকবো, এটা বাংলার নিয়ম। সুন্নি আলেমরা ওনা ভুল বলতেছে, সুন্নি আলেমরা কোনো সময় রাজনীতি করে না, রাজনীতি করে না, অরাজনৈতিক সংগঠন, এটা অরাজনৈতিক সংগঠন, কোনো সংগঠন না আমাদের, কোনো রাজনীতি, এরা ভুল, এদের একটা চক্র আছে, এরা মনে করছে সুন্নিদের সাথে আওয়ামী লীগ আসবে, তাদের ভুল ধারণা, তাদের ভয়, কিছু লোকে তাদের ভয় যে সুন্নি আলেমের সাথে, সুন্নি পীর মাসিকদের সাথে, সুন্নি জনতার সাথে আওয়ামী লীগ আসবে, এটা ভুল ধারণা, এটা বেশ প্রমাণ হয়ে গেল ইনশাল্লাহ। কোনো আওয়ামী লীগের প্রোগ্রাম না, এটা সুন্নিয়াতের প্রোগ্রাম, আপামর জনতার প্রোগ্রাম। এবং আমরা আওয়ামী লীগকে ঘৃণা করি, আমরা ফ্যাসিস্ট ঘৃণা করি, শুধু ফ্যাসিস্ট ঘৃণা করি। আমরা শুধু আওয়ামী লীগ না, আমরা রাজনৈতিক বিপক্ষে, আমরা আওয়ামী লীগ ফ্যাসিস্ট ঘৃণা করি, আমরা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে। যারা বলছে ভুল বুঝেছে, আল্লাহ তাদের বিচার করুক। আওয়ামী লীগ ত্যাগ দেওয়া হচ্ছে কেন? এই সরকারের একটা গ্রুপ আছে, তারা ইসলামের লাগায় ইসলামের লেবাস নিয়ে বসে আছে, তারা মনে করে তারাই ইসলাম, আর এই দেশে ইসলাম নাই, প্রকৃত ইসলাম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলাম, ও ইসলাম না, এটা প্রমাণ করে দিয়েছে। আমরা কোনো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না, আমরা শ্রদ্ধা রেখে, আমরা টাইম 12টায় আমরা 1 ঘন্টা প্রোগ্রাম শেষ করে চলে এসেছি। এই বলে আমার কথা শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ইসরায়েলের মতো এবং তাদের মতো জঘন্য অপরাধী আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ওপর অত্যাচার করছে, লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলেছে, হাজার হাজার শিশুকে শেষ করে ফেলেছে, সেই মসজিদে আকসাকে তারা নির্মমভাবে ধ্বংস করছে, এবং তারা সেখানে ঢুকে মুসলমানদেরকে বের করে তারা নিজে ইবাদত করতেছে। আমরা আমাদের সরকার কাছে আবেদন করতে চাই, আমরা জাতিসংঘের কাছে আবেদন করতে চাই, সেই যাদের মতো নেতানিয়াহুকে এই ফিলিস্তিন থেকে বের করা হোক এবং ইসরায়েলের মতো দেশটাকে ধ্বংস করা হোক। সেই সাথে সাথে বলবো, আমাদের মুসলিম হিন্দুস্তানে, ইন্ডিয়ায় যেভাবে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, খানকা শরীফ ভাঙা হচ্ছে, তাদেরকে ধ্বংস করা হোক। তাদের প্রতিবাদে আজকে মিছিল শান্তিপূর্ণ মিছিল, আমাদের মিছিল শান্তিপূর্ণ মিছিল হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত পীর মাস আমরা একটা প্ল্যাটফর্মে একত্রিত হয়েছি, যা দীর্ঘদিন আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমরা একই হয়েছি সত্যের জন্য, সত্য ইসলামের জন্য। মানুষ মনে করে যে আহলে সুন্নাত জামাত যারা আছে, আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে, নির্যাতিত মানুষের পক্ষে, শিশু বাচ্চা মহিলা মারতেছে, ভারত মুসলমান মারতেছে, আমরা সেই লক্ষ্যে এই প্রোগ্রাম করতে আসছি। এক শ্রেণীর লোক জানি আমরা প্রোগ্রাম করতে না পারি, সেই জন্য তারা বন্ধ করার পায়তারা করেছে। আমাদেরকে সরাসরি প্রোগ্রাম করতে দেয় নাই, আমাদের গোলাপবাগ প্রোগ্রাম করতে দেয় নাই, অনেক ছোট্ট একটি জায়গা প্রোগ্রাম। আমাদের আজকে 20-30 লক্ষ লোক জমায়েত, তারা জানি আমরা জানি স্টেজ না করতে পারি, জানি মানুষ না দেখতে পারে আমাদেরকে, স্টেজ করতে দেয় না আমাদেরকে। আমাদের মনে অনেক ব্যথা, লক্ষ লক্ষ লোক জায়গা বাস বন্ধ করে দিয়েছে, যেন আমরা প্রোগ্রাম করতে না পারি। আমরা বিক্ষুব্ধভাবে মানুষ, আমাদের এই ঢাকা শহরে লাখ লাখ লোক, সারা বাংলাদেশে লাখ লক্ষ লোক এসেছে। আমাদের আঞ্জুমান আসে বাংলাদেশ ট্রাস্ট থেকে আরম্ভ করে সমস্ত পীর মাসিক দরবার, সমস্ত দরবার এসেছে। দুঃখের বিষয়, পরিকান্ত বিষয়, আমরা বারাক্রান্ত মন নিয়ে বলছি, সকাল অনেক এখনো রাস্তা আছে, আমাদের প্রোগ্রাম শেষ করে দিয়েছে। আমাদের আহলে সুন্নাত জামাত এরা সত্যের পক্ষে একটা লাঠি হাতে নিতে পারে না, এরা অস্ত্র হাতে নিতে পারে না। এই জন্যই সত্য বলি, ভালো ব্যবহার করে বিদায় আমাদের প্রোগ্রাম আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমরা যথাসময় প্রোগ্রাম শেষ করে দিয়েছি। ইনশাআল্লাহ আমরা এবার জানান দিলাম, আহলে সুন্নাত জামাত শান্তির পক্ষে, ন্যায়ের পক্ষে, মুসলিমদের পক্ষে। অতএব আমরা আগামী বছর যদি আমাদের আহলে সুন্নাত জামাত পীর মাসে ডাক দেয়, ইনশাআল্লাহ আপনারা যারা মিডিয়া কভারেজ করেন, সবাই আমাদের কভারেজ করেন। আমরা সত্যের পক্ষে, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে। ডক্টর ইউনূস সহ যারা বর্তমান সরকার আছেন, আপনারা কোনো পক্ষে যাবেন না, নিরপেক্ষভাবে। আমরা যারা অস্ত্র হাতে নেই না, লাঠি হাতে নেই না, সত্যের পথে আমাদের পক্ষে থাকবেন, আমাদের কথা শুনবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা শান্তিপ্রিয় জনতা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের প্রোগ্রাম আজকে থেকে 15-20 দিন আগে থেকেই এক করা যে আমরা শরৎ উদ্যানে করব, কিন্তু কিছু মহল সমাজ আছে, আমরা যেহেতু রাজনীতি করি না, কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, আমরা উচ্ছৃঙ্খল না, সেই জন্য অন্য দল যারা আছে, যারা মানতে চায় না, তারা আমার বিপক্ষে দাঁড়াইছে, পুলিশ আমাদের বিপক্ষে দাঁড়াইছে। কারণ আমরা শান্তিপ্রিয় লোক, বাংলার জমিনে এইটাই যে ভালো থাকবো শান্তি থাকবো, কোনো প্রতিবাদ করবো না, তার পাড়া মেরে ফেলাইবো, আর যে প্রতিবাদ করবো পরে ভাব ডাকবো, এটা বাংলার নিয়ম।
আজকে আমাদের এই শরৎ উদ্যানে প্রোগ্রামের কথা এটা বাতিল করছে, গোলাপবাগে করার কথা এটা বাতিল করে দিছে। এখন আমাদের মিছিলটা সম্পূর্ণ ছত্রভঙ্গ হয়েছে, সারা 64 জেলা থেকে লোক আসছে, কিন্তু আমরা এখন বন্ধু কোনো শৃঙ্খল করতেছি না। কারণ আমি চাই আমার এই সংবাদটা ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে যাক। উনি সারা বিশ্বের মধ্যে 6 জনের মধ্যে একজন, ওনার সম্মান বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারের সম্মান বেশি। আমি চাই ইউনূস সাহেব আপনি এই ব্যাপারটা দেখবেন। আমরা কেন শান্তিপ্রিয় জনগণ, আমরা কিন্তু কারো রাস্তায় আক্রমণ করি নাই, কারো ভাঙচুর করি নাই, কারো লুটপাট করি নাই। হ্যাঁ, আপনি এটা বলবেন সরকারের কাছে, এটা অনুরোধ, আমাদের এই প্রোগ্রামটা কেন করতে দেওয়া হলো না। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে সারা 64 জনগণের পক্ষ থেকে আমার এই অনুরোধ, আমাদের এই প্রোগ্রাম যেন অনুপ্রতিম বলে ভালো মতন পরিবেশে আবার যেন শরৎ উদ্যানে আমরা এক হইতে পারি, এই আবেদন আমাদের। আমি একটা কথা স্পষ্টভাবে জানা দিতে চাই, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জনতারা শান্তি সম্পূর্ণভাবে সুন্নি মানি। আমরা শান্তি সম্পূর্ণভাবে সমাবেশ আন্দোলন কিভাবে করতে হয় বাংলার জমিনে সমস্ত মুসলমানকে জানিয়ে দিয়েছি। আমাদের আন্দোলন শান্তিভাবে সম্পূর্ণ হয়েছে। আমাদের আন্দোলন শেরে বাংলার পক্ষ থেকে জিন্দাবাদ জিন্দাবাদ। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.